ভৈরবে নিরাপদ সড়ক চাই নিশচা আয়োজনে পরিবহন চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। নিরাপদ সড়ক চাই, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিশচা ভৈরব শাখা ও ভৈরব পৌরসভার আয়োজনে পরিবহন চালকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার 19 জুলাই ভৈরব পৌর মিলনায়তন এই কর্মশালার উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন। দিনব্যাপী কর্মশালায় আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই নিশ্চা ভৈরব শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। নিরাপদ সড়ক চাই নিশচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি শেখ মোস্তাফিজুর রহমান। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। নিরাপদ সড়ক চাই নিশচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খান, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও নিশচা ভৈরব শাখার উপদেষ্টা হাজী মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ভিপি মোহাম্মদ সাইফুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি জাহিদুল হক জাবেদ, গণধিকার পরিষদ ভৈরব উপজেলার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক শরীফুল হক জয় প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ শরীফুল আলম বলেন, আমরা অধিকারের ক্ষেত্রে নিজেরটারই চিন্তা করি, সমাজ ও দেশ নিয়ে চিন্তা করি না। নিশচা তাদের লিফলেটে সুন্দরভাবে চালক ও পথচারীদের কি করণীয় আছে তা তুলে ধরা হয়েছে। আমরা আর আমাদের সন্তানদের সড়কে হারাতে চাই না, সড়ক আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা কমে আসবে। তিনি আরও বলেন, কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা ভৈরবকে একটি ভালো জায়গায় নিতে গেলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ হবে। তিনি নিরাপদ সড়ক চাই এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী দিনে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখাকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি চালক ভাইদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আরও অনেক বেশি সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা 25 বছর যাবৎ ভৈরবে সড়ক আন্দোলনে অনবদ্য ভূমিকার জন্য 3 বার জাতীয় পর্যায়ে সেরা সংগঠনের পুরস্কার অর্জন করেন। বিস্তারিত ভিডিওতে। এই নিরাপদ সড়ক চাই 1993 সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই যে প্রায় ভৈরবে হয়েছে, এই দীর্ঘ পথ চলায় অনেক চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি নিরাপদ সড়ক ত্যাগে এই সামাজিক আন্দোলন এটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমি এই সংগঠনের সাথে দীর্ঘদিন জড়িত, আগে কমিটিতে ছিলাম, এখন নেই, নানান ব্যস্ততার কারণে। যে ইলিয়াস কাঞ্চন তার শ্রম মেধা সবটুকু উজাড় করে দিয়ে এই সংগঠনকে যে ছড়িয়ে দিয়েছেন সারা বাংলাদেশে। আজকে যে উদ্যোগ এটা তারই অংশ। আজকে সড়কে যে মৃত্যু এটা খুবই অনাকাঙ্ক্ষিত। একটা মানুষ অসুস্থ হইতে পারে, তার ট্রিটমেন্টে মৃত্যু হতে পারে, কিন্তু সড়কের যে মৃত্যুটা এটা খুবই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। সে চালকের দায় আছে, সেখানে আমারও দায় আছে। এখানে পথচারী আমরা যারা সড়কে চলাচল করি, আমরা যারা রাস্তা পার হই, গাড়িতে চড়ি, আমরা যদি সচেতন হই তাহলে চালকরা সচেতন হতে বাধ্য হবে। আজকে যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন সবার জন্য আমার শুভকামনা থাকলো। আপনারা আশা করি আজকে প্রশিক্ষণে যে জিনিসগুলি আপনারা শিখবেন সেগুলি পালন করবেন। আমি আরেকটা বিষয় বলতে চাই, এই যে অটো এখন বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে গেছে। শহরে গ্রামে বন্দরে আনাচে কানাচে এই অনুমোদনবিহীন লাইসেন্সবিহীন এই যে অটো চলছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ, মহাসড়কের অন্যতম কারণ হয়ে গেছে। আপনারা জানেন যে বর্তমান সরকার অলরেডি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বুয়েটের মাধ্যমে একটা অটো ইলেকট্রিক ই-বাইক উদ্বোধন করেছে এবং এটা প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে বিতরণ করবে। তো আমার মনে হয় যে প্রয়োগটা কেন্দ্রীয় শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পর্যায়ক্রমিকভাবে, কারণ চালকদের তো বেকার করা যাবে না। তাদেরকে যদি প্রশিক্ষিত করে উপযুক্ত একটা গাড়ি দেওয়া হয় এবং এটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে আশা করি যে এই অটোর ক্ষেত্রে যে দুর্ঘটনাগুলি ঘটছে অনেক কমে আসবে। আমি আজকে কথা বাড়াবো না, সময় অনেক নিয়ে নিয়েছি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ আগামী যদি আল্লাহ বাজায় রাখে অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক চাই নিশা ভৈরব পৌরসভা সহ কর্তৃক আয়োজিত
আজকের এই চালকদের প্রশিক্ষণশালা আমার সহযোদ্ধা, আমার ভাই, আজকের এই নিরাপদ সড়ক চায়ের সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম সাহেব, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, অত্যন্ত সজ্জন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেব উপস্থিত আছেন। আজকের উদ্বোধক হিসাবে যিনি অত্যন্ত পরিশ্রমী, উনি 3টা পালন করে উপজেলা চেয়ারম্যান, ভৈরব পৌরসভা এবং উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব, 3টি দায়িত্ব একসাথে পালন করেও উনি কিভাবে সুস্থ আছেন আর সুস্থতা শুধু এখানে বসে আছেন চিন্তার বিষয়। উনাকে সবাই আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং ভৈরবের অল্প সময়ে আমি মনে করি সবার সাথে ওনারা আলাদা একটি হৃদ্যতা গড়ে উঠেছে এবং ভৈরবের মানুষ ওনাকে অল্প সময়ে চিনে ফেলেছে। এখানে উপস্থিত সার্কেল এসপি ভৈরব এবং কলিয়াচরের জনাব শেখ মুস্তাফিজুর রহমান সাহেব, আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের, আরো উপস্থিত আছেন আমার পৌর শাখার সাধারণ সম্পাদক সাবেক বি মুজিবুর রহমান, আরো উপস্থিত আছেন তুকুর ছাত্র নেতা, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন পর্যায়ের উপজেলা শাখা, পৌর শাখার নেতৃবৃন্দ এবং নিরাপদ সড়ক চায়ের সম্মানিত সদস্যবৃন্দ, এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন আজকে বিগত সময়ে, সহ সাংবাদিকরা, আসসালামু আলাইকুম। সবাই কি দ্বারাই বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি, আমি একটু চেষ্টা করি অন্য প্রসঙ্গে বলার। সড়ক এটা একটা বাংলাদেশের মধ্যে একটি সুপরিচিত একটি স্লোগান। নিরাপদ সড়কটা একটি স্লোগান। সামাজিক ভাবে এই স্লোগানটি এমন একটি পর্যায়ে চলে গেছে, মানুষ নিরাপদ সড়ক চাই কথাটি বললেই মনে হয় যে এটা একটা খুবই একটা সহজ শব্দ এবং এটার একটা ধারাবাহিকতা আছে। নিরাপদ সড়ক চা প্রায় 5-6টি প্রোগ্রাম করে ফেলেছে এবং সমস্ত প্রোগ্রামগুলোতে আমাদেরকে দাওয়াত করেছে। তার ধারাবাহিকতা এতই সুন্দর এবং চলমান পদ্ধতি, এটা বেগবান হয়ে এটা বাংলাদেশের ঘরে ঘরে এই আওয়াজটুকু পৌঁছে গেছে। আমি স্পষ্ট ভাষায় বলবো, আজকে কেন বাংলাদেশে নিরাপদ সড়ক হচ্ছে না, একটা মূল কারণ হইল ওই বাংলাদেশে দুর্নীতির কারণে, চরম দুর্নীতির কারণে আজকে নিরাপদ সড়ক নাই। এই 16-17 বছর যে সরকার ক্ষমতায় ছিল, তারা ইচ্ছে করলে বাংলাদেশে নিরাপদ সড়ক অবশ্যই আমাদেরকে উপহার দিতে পারত, নিক্ষেপ করে গেছে। এই বিগত সরকার লুটপাট করে বাংলাদেশের সম্পদ অন্য রাষ্ট্রে নিয়ে যাওয়ার পরে এই দেশের রাস্তাঘাট সহ বিভিন্ন ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সমস্ত বিধায় বাংলাদেশে না দেখা যাবে
অর্থনীতি মেরুদণ্ড যতদিন না দাঁড়াবে এই দেশে কখনো নিরাপদ সড়ক সৃষ্টি হবে না। একটাই কারণ, আমরা আন্দোলন করতে পারবো, সংগ্রাম করতে পারবো, কিন্তু আমাদের চরিত্র বদলাতে হতে হবে। আমাদেরকে অবশ্যই দেশপ্রেমী হতে হবে। নিরাপদ সড়ক চাই, এটা একটা দেশপ্রেমের একটি শব্দ। আমাদের এই দেশের মানুষকে জাগ্রত করার জন্য যেভাবে বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, নিরাপদ সড়ক চাই, শুধু ভৈরব নয়, সমস্ত বাংলাদেশে এই ধারাবাহিকতা চলছে। তারা যে আন্দোলনটা করে যাচ্ছে, এই আন্দোলনের কারণে আজকে বাংলাদেশে আরো অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে যেত। এই নিরাপদ সড়ক চাই, তাদের আন্দোলনের কারণে আমাদের এই বঙ্গুর দেশে অ্যাক্সিডেন্ট একটু হইলেও কম আছে। রিক্সার ড্রাইভার আরিফ ভাই নিরাপদ সড়ক চাইয়ের উদ্বোধক, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার, যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই ভৈরবকে নিরাপদ রাখার জন্য, আমাদের সকলের প্রিয় জনাব শবনম শারমিন। আজকের এই প্রধান অতিথি ভৈরব কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আমার রাজনৈতিক অভিভাবক জনাব শরীফুল আলম ভাই, মঞ্চে ভূমিষ্ঠ ভৈরব পৌরসভার সাবেক সফল মেয়র, ভৈরব পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সৎ মানুষ জনাব হাজী মোহাম্মদ শাহিন, মঞ্চে ভূমিষ্ঠ ভৈরব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাবেক বিপি জনাব বিপি সাইফুল হক, নেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আতঙ্ক ছিলেন, আমার স্নেহের ছোট ভাই আজকে মঞ্চ ভূমিষ্ঠ আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ মঞ্চের সামনে উপস্থিত আজকে যাদেরকে নিয়ে আমাদের এই কর্মশালা, আমাদের সেই পরিবহন শ্রমিক ভাইয়েরা সহ আমার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকের এই দিনে 19শে আগস্ট আমরা যারা ভৈরবের আমলের আমার স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাইয়েরা আজকের এই দিনে এই জুলাইয়ের আন্দোলনে ভৈরবের মাঠে ঘাটে আমার নেতা শরীফুল আলমের নির্দেশে আমরা ওই দিন যারা আহত হয়েছিল, যারা ওই দিন পুলিশের গুলিতে আমাদের নেতা কর্মী ভাইরা আহত হয়েছিল, আমি তাদেরকে আজকের এই দিনে সেলুট জানাই। সংগ্রামী ভাইরা, আজকে আমরা ওই দিনের আন্দোলনে 5ই আগস্টের যে আন্দোলন যদি না হতো, আমরা আজকে এরকম পরিবেশে আমরা আজকের এই নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রোগ্রাম হয়তো আমরা করতে পারতাম না। তাই তাদের স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই আমরা নিরাপত্তা বোধ করছি। আমি তাদের পরিবারের যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য আমি শোক প্রকাশ করছি, এবং যারা বিভিন্ন সময়ে রাস্তায় এই সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন তাদের জন্য আমি শোক প্রকাশ করছি। আমি আজকে কোনো বক্তব্য রাখবো না, আমি শুধু যারা আজকে এই প্রশিক্ষণ নিতে এসেছেন তাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আপনারা আজকে এটাকে নিজের কর্মের জন্য একটি নিরাপদ, আপনার আমার সকলের নিরাপদের জন্য আজকের এই কর্মশালাকে আপনারা খুব গুরুত্ব সহকারে নেবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে যারা নিমন্ত্রণ করে এখানে এনেছেন আমি তাদেরকে আমার পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সভাপতি, সড়ক চাই ভৈরবের সভাপতি, যে পুরো ভৈরবটাই যার কাছে নিরাপদ। বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আরিফুল হক আরিফ ভাই, ভৈরবের প্রশাসনিক অভিভাবক শবনম শারমিন, অতিথি হিসেবে আমাদের বৃহত্তর ময়মনসিংহের জাতীয়তাবাদী শক্তির মূল কর্ণধার, বিগত 17 বছর সমস্ত বাংলাদেশের মতো ভৈরবের আকাশেও যে নাগিনীর নিঃশ্বাসে মনে করে যে ভৈরবের আকাশ কলুষিত, যিনি ভৈরব ফুলিয়ারচরে প্রভাতে সূর্যের নেই কিরণ বিকিরণ করেছেন, প্রত্যেকটা নেতাকর্মী ভৈরবের প্রতিটি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ভৈরবের সেই অভিভাবক ভৈরব কিশোর বিপ্লবী সভাপতি
জনাব শরীফুল আলম, সম্মানিত নেতৃবৃন্দ, প্রথমে আসলে এটা জুলাই মাস, টার্নিং পয়েন্ট অতিক্রম করে এসেছি। শহীদ হয়েছেন এই দেশের জন্য ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়ে যারা আত্মবলিদান, যাদের আত্মত্যাগ করেছে, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি এ পর্যন্ত যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে বলার কিছু নয়, বক্তৃতা নেতৃবৃন্দ যারা আছেন মনে করেন যে তারা দিবেন, একটি বিষয় শুধু আপনারা উপলব্ধি করবেন, আমরা তো মানুষ, আমাদের একটি দেহ আছে, আমাদের মূল কেন্দ্র হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড থেকে প্রতিটি মুহূর্তে রক্তনালীর মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়ে মনে করি যে আমাদের শরীরটাকে সুস্থ রাখে, সতেজ রাখে। এই দেশটাকে যদি আপনি একটা শরীরের সাথে কল্পনা করেন, তাহলে সেই দেশের হৃৎপিণ্ড হচ্ছে এই দেশের অর্থনীতি। আর সেই অর্থনীতির চাকা, সে অর্থনীতির রক্ত যে নারীর মাধ্যমে প্রবাহিত হয় সেটা হচ্ছে মহাসড়ক। আর সেই মহাসড়ক যেখানে নিরাপদ থাকার কথা, যে মহাসড়কের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সচল থাকার কথা, সেই মহাসড়ক এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাসা থেকে যখন বের হলাম, আমার বউ আমাকে বলছে যে সাবধানে যেও। স্কুলে যখন বাচ্চাটি যায়, তখন সবাই আমরা অপেক্ষা করি যে ছেলেটা নিরাপদে না ফিরে না আসা পর্যন্ত। প্রত্যেকটি পরিবারে যারা কর্মজীবী মানুষ, বাসা থেকে বের হওয়ার পরে প্রত্যেকটা পরিবার একটা উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে থাকে যে সে কি নিরাপদে ফিরবে। এমন একটি পরিস্থিতি যেটা এটা কি বলা যায়, নীরব একটা মহামারী। প্রতিদিন 23 জন মানুষ গড়ে এই সড়কে। সম্মানিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত উদ্বোধক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অতিথিবৃন্দ সহ নিরাপদ সড়ক চায়ের সম্মানিত সদস্যবৃন্দ সহ আজকে যারা প্রশিক্ষণার্থী ভাইয়েরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে নিরাপদ সড়ক চাই দীর্ঘদিন যাবৎ সড়ককে নিরাপদ রাখার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যে সামাজিক আন্দোলন করে যাচ্ছে, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। পাশাপাশি নিরাপদ সড়ক চায়ের মতো আমরা যারা রাজনীতি করি, আমাদের যে সমস্ত রাজনৈতিক সংগঠন আছে এবং সামাজিক সংগঠন আছে, সেই সামাজিক সংগঠনগুলিকে নিয়ে এবং নিরাপদ সড়ক চাইকে নিয়ে আগামী দিনে আমাদের সমাজকে নিরাপদ ক্ষেত্রে অসঙ্গতি আছে। বিশেষ করে সমাজে মাদককে যে ছড়াছড়ি এবং ছিনতাই করে যে ভৈরবকে যেভাবে আপনারা সমাজে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হব। আগামী দিনে আমরা সকলে মিলে ভৈরবকে নিরাপদ রাখবো। সে তো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই কেমন আছে? মন্ত্রের জন্য সৌভাগ্য, তাদের জন্য জোরে করতালি যাচ্ছে। আমরা গুণী মানুষকে আমরা একসাথে পেয়েছি। এত চমৎকার আয়োজন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা এত চমৎকার আয়োজন করেছে, যা আমাদের সকলের কাছে আনন্দের এবং প্রশংসার দাবিদার। নিরাপদ সড়ক চাই শুধু মুখে মুখে আন্দোলনের নাম নয়, নিরাপদ সড়ক চাই এখন একটি জনমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষেরই আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণে যে লক্ষ্য ভেদ করে আমরা এগিয়ে চলি, দৈনন্দিন জীবনে আমরা মানুষের জন্য, পরিবারের জন্য আয় পথ উপার্জনের কাজ করি। প্রত্যেকটা মানুষের এই নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে সড়ককে নিরাপদ রাখা। সড়ক নিরাপদ যদি না হয়, আজকে এখানে আমাদের উপস্থিত আছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপস্থিত আছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ দেশ বরেণ্য খ্যাত আমাদের বিশিষ্ট নেতৃবৃন্দ। প্রত্যেকটা মানুষেরই জীবন ধূলিসাৎ হয়ে যাবে যদি তার পথটাকে নিরাপদ না রাখতে পারে, তার স্বপ্নটাকে ধূলিসাৎ। নিরাপদ সড়ক চাই কর্তৃক আয়োজিত আজকে 200 ড্রাইভারদের প্রশিক্ষণের কর্মশালার সম্মানিত সভাপতি, ভৈরব উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সময়ের সাহসী সন্তান জনাব আজিজুল ইসলাম আরিফ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শর্মা শারমিন, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী
সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শরীফুল আলম ভাই, মঞ্চ পৌর বিএনপির সম্মানিত সাবেক মেয়র, বর্তমান পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহিন ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিপি মুজিবুর ভাই, মঞ্চে উপবিষ্ট ভৈরব উপজেলা বিএনপির সংগ্রামী, মঞ্চে উপবিষ্ট নিরাপদ সড়ক চায়ের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ভৈরব কুলিয়ারচরের সহকারী পুলিশ সুপার, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ড্রাইভারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিরাপদ সড়ক চায়ের যে কর্মশালাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ড্রাইভারদেরকে সঠিকভাবে গাড়ি পরিচালনা করার জন্য প্রশিক্ষণ। তো আজকে আমি বলতে চাই যে আজকে সড়কের যে বেহাল অবস্থা, এই অবস্থাতে শুধু বাস, ট্রাক অথবা মোটরসাইকেলের প্রশিক্ষণই যথেষ্ট নয়। বর্তমানে গ্রামগঞ্জে যে অটো রিক্সা চলে, আমার জানা মতে ভৈরব উপজেলাতে গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, এর চেয়ে বেশি মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে অটো রিক্সা অ্যাক্সিডেন্টে। তাই অটো রিক্সাদের এবং ভৈরব পৌরসভাকে এর জন্য কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আমাদের বাতেন সরোয়ার ভাই যে কথাটি বলেছে, আমরা কুরবানি ঈদের আগে আপনারা দেখেছেন পক্ষ থেকে রাত ব্যাপী 10 দিন টহল দিয়েছিলাম। এই 10 দিন ভৈরবের কোনো চিন্তাই হয়নি। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো ড্রাইভার ভাইদেরকে, যারা অটো চালান অবশ্যই পৌরসভার যে ড্রেসটি এটি পরবেন, কারণ রাত্রে অনেক অটো চালক আছে চিন্তাকারী। তাই যাদেরকে ড্রেস শনাক্ত করা যাবে তারা চিন্তাকারী নয়। তাই আমাদের চেম্বারের সভাপতি যে বলে গিয়েছে যে শুধু নিরাপদ সড়ক চাই হবে না, ভৈরব বর্তমানে চিন্তায়ের নগরী। এই চিন্তাকে প্রতিরোধ করতে হলে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে এবং ভৈরব থেকে চিন্তায় মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। তার পাশাপাশি নিরাপদ সড়ক চাই আজকের যে এটি আসলে একটি ভালো অনুষ্ঠান এবং একটি প্রশংসনীয় অনুষ্ঠান। এর মাধ্যমে জনগণ সচেতন হবে, ড্রাইভারবৃন্দ সচেতন হবে, নিরাপদ সড়ক হবে, শান্তিতে মানুষ বসবাস করতে পারবে। সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আজকের অনুষ্ঠানটি করার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন। এখন বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের ভৈরব জেলা সম্মানিত সংগঠক জনাব ইমতিয়াজ আহমেদ কাজল। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি। নিরাপদ সড়ক চাই আন্দোলন কর্তৃক 90 সালের 22 অক্টোবর এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী 93 সনের ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী মৃত্যুবরণ করেছিলেন। বছরের 1993 সালের 1 ডিসেম্বরে নিরাপদ সড়ক চাই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। নিরাপদ সড়ক গড়তে হলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি দিতে হবে। ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আর বিশেষ করে নিরাপদ সড়ক চাই আন্দোলনে যারা আছেন তারা অবশ্যই ট্রাফিক পুলিশের সাথে থেকে ওনারাও যদি আমাদের এই যে ভৈরব থানা এবং আমাদের দুর্জয় মোড়, এটা মানে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে, প্রতিনিয়ত, এমন কোনো দিন নেই যে জ্যাম থাকে না আমাদের ট্রাফিক পুলিশের রোডের মধ্যে। আমি তো প্রতিদিনই দেখি, কারণ যেহেতু দুর্জয় মোড়ে আমার অফিস, দেখি ওনারা পরিশ্রম করতেছে, কিন্তু 2-3 জন 4 জন দিয়ে এই জ্যাম সরানো সম্ভব হয় না। যদি আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলন যারা আছে সংগঠনে, ওনারাও যদি সাথে থাকে, তাহলে আমি বিশ্বাস করি আমাদের দুর্জয় মোড়ে আর কোনো জ্যাম থাকবে না। পরিষদকে এখানে সম্মানিত করার জন্য আমরা রাজনীতি করি, অবশ্যই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ যত রাজনৈতিক দল আছে, আমরা প্রত্যেকেই কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করি, রাজনীতি করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করে অঙ্গীকার, আমাদের অঙ্গীকার ভৈরব হবে জনতার। ধন্যবাদ। বক্তব্য প্রদান করার সময় আমার নাই, যারা এখানে বড় বড় নেতৃবৃন্দ আছেন ওনারা বক্তব্য দিবেন। আমি আমার 2টা আক্ষেপের কথা শুধু বলবো। আমরা প্রথম ভৈরব পৌরসভা থেকে গত জানুয়ারি মাসে 100 জন চালক, যারা পরিবহন চালকদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি এবং 2350 জন চালকদেরকে আমরা অ্যাপ্রন ড্রেস প্রদান করেছি। কিন্তু রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে আসলে আমরা কোনো ড্রেস কোন চালকের শরীর করে যারা ড্রেসগুলা পরিধান, যারা ড্রেসগুলা
পরবে না, পরিধান করবে না, তাদেরকে আমরা অবৈধ, যাদের ট্রেড লাইসেন্স নাই এরকম হিসাবে বিবেচিত করব। কিন্তু আসলে আমরা বাস্তবে কি দেখলাম, কেউই পরে না, কারো শরীরে কিন্তু না। এই ট্রেনিং এর চালকদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হবে তার একটা জিনিস, এই প্রশিক্ষণের মধ্যে যারা এখানে এবং যারা প্রশিক্ষণ দিবেন আপনাদেরকে, এই প্রশিক্ষণের মধ্যে একটা জিনিস স্পষ্ট আছে যে আপনাদের সবাইকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নেওয়ার আমরা কিন্তু প্রথমেই বুঝতে পারি যার লাইসেন্স আছে আর যাদের ড্রেসটা নাই তাদেরকে, তারা লাইসেন্স নাই। এই জিনিসটা কিন্তু প্রথমেই আমরা রাস্তাঘাটে সবাই কিন্তু অনুধাবন করতে পারি। আপনারা এই ড্রেসটা পরিধান করে আপনাদের এই বাহন চালাবেন, আর বিস্তারিত ট্রেনিং এ ওনারা বলবেন, সবাই বলবেন। আলোচনা